ক্যানিং এর বিশাল জায়গা কিনে বিলাসবহুল বাংলো তৈরি করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে তিনি গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ক্যানিং ২ নম্বর ব্লকের সেই সঙ্গীতা সন্দীপ ভিলা। আর সেই বাংলোর খোঁজ পেতে শুক্রবার সন্দীপের সেই বাংলো বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। তার আত্মসহায়ক বলে নিজেকে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেই বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকরা। ইডি জানতে পারে যে এই সঙ্গীতা সন্দীপ ভিলার চাবি নাকি থাকতো মূলত প্রসূনের কাছেই। শুক্রবার বিকেলে ইডির আধিকারিকরা সন্দীপ ঘোষের আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেই বাড়িতে পৌঁছান। সেখানে দীর্ঘক্ষণ চলে তল্লাশি অভিযান। তারপরে কাজ শেষে সেখান থেকে প্রসূনকে নিয়ে চলে যায় ইডি। তদন্তকারীরা আসার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে এলাকার লোকেরা ভিড় জমাতে থাকেন। তাকে সেখান থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্থানীয়রা তাকে চড় থাপ্পড় পর্যন্ত মারতে থাকে। তাদের দাবি অভয়ায় যে ঘটনা ঘটেছে, অভয়া কাণ্ডে যদি সে যুক্ত থাকে তাহলে তার যেন আরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সঙ্গীতা সন্দীপ ভিলার নাম যখন প্রথম উঠে আসে তখন সন্দীপ ঘোষের পাশাপাশি প্রসূন চট্টোপাধ্যায়ের নামও এখানে উঠে এসেছিল। জানা যায় এই বাংলো দেখাশোনার দায়িত্ব মূলত ছিল প্রসূনের কাছেই। তার কাছ থেকে বাড়ির চাবি পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আর সেই কারণেই নাকি ইডি তাকে নিয়ে বাংলোর মধ্যে তল্লাশি অভিযানে এসেছিলেন বলে খবর। এই বাংলোর মধ্যেই নাকি সুইমিং পুল, দামি দামি সমস্ত আসবাবপত্র, এত কিছু রয়েছে। শুক্রবার বিকেলে সেখানে পৌঁছায় ৮ জন তদন্তকারী দল। বাংলো বাড়ির প্রায় ৫০০-৬০০ মিটার দূর থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলোটাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। ইডি আধিকারিকেরা ইতিমধ্যেই এই বাংলো নিজেদের তদন্তের মধ্যে তারা নিয়ে এসেছেন এবং গতকাল বিকেলেই প্রসূন চট্টোপাধ্যায়, যিনি কিনা এই সন্দীপ ঘোষের আত্মসহায়ক, তাকে নিয়ে কিন্তু এই বাংলোতে তল্লাশি অভিযানে আসে ইডির আধিকারিকরা। এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা তাকে নিয়ে বাংলোর ভেতরে অভিযান চালান এবং এই বাংলোর মধ্যে সংবাদ মাধ্যমের কোনো কর্মীকেই কার্যত প্রবেশ করতে দেওয়া হয়নি। কার্যত রুদ্ধদ্বার তল্লাশি চলে এবং দীর্ঘক্ষণ সেই তল্লাশি চালানোর পর অবশেষে প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে এখান থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকেরা। তারা ক্যামেরার সামনে কোনো রকম মুখ খোলেননি। প্রসূন চট্টোপাধ্যায়কে এখানে যখন নিয়ে আসা হয় তখন থেকেই কিন্তু এলাকার মানুষজনের ভিড় বাড়তে থাকে এখানে, এবং যখন তাকে সেখান থেকে বার করে নিয়ে যাচ্ছিলেন ইডি আধিকারিকেরা তখন কার্যত ইডির সেই গাড়ির উপরে চড়াও হয়ে চড়থাপ্পড় মারতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি যে তিলোত্তমা খুনের ঘটনায় যদি এই প্রসূন চট্টোপাধ্যায় জড়িত থাকে তাহলে তারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেও কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এই গত 2-3 দিন ধরে যখনই কার্যত এই সঙ্গীতা সন্দীপ ভিলা বিষয়টি সামনে এসেছে তখন কিন্তু প্রসূন চট্টোপাধ্যায় এবং সন্দীপ ঘোষ যারা কিনা এই বাংলোতে যাতায়াত করতেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল পড়েছে এলাকায়। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে এই বাংলোর যে নজরদারি সেটা কিন্তু কার্যত প্রসূন চট্টোপাধ্যায়েরই দায়িত্ব ছিল। তার কাছে এই বাংলোর এক সেট চাবিও কিন্তু ইডি আধিকারিকেরা পেয়েছেন, তেমনটাই কিন্তু সূত্রের খবর। এবং প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়েই যে কারণে এই বাংলোতে তল্লাশি অভিযান চালাতে এসেছিলেন ইডি আধিকারিকেরা। এই বাংলোর মধ্যে সুইমিং পুল রয়েছে বলে জানা যাচ্ছে, তার কারণ বাইরে থেকে সুইমিং পুলের কিয়দংশ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এই বাংলোর মধ্যে প্রচুর দামি দামি আসবাবপত্র রয়েছে, তেমনটাই কিন্তু এখানকার যারা কেয়ারটেকাররা রয়েছেন তারা জানাচ্ছেন। এবং সন্দীপ ঘোষ শেষ 3 মাস আগে এই বাংলোতে এসেছিলেন এবং তারপরে মাঝে মধ্যেই কেয়ারটেকারের সাথে কথা হয়েছে, কিন্তু এই আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকে কোনো রকম ভাবেই কেয়ারটেকারের সাথে তার যোগাযোগ হয়নি, তেমনটা কিন্তু স্থানীয় মানুষজন এবং কেয়ারটেকার যিনি রয়েছেন তিনি কিন্তু বিষয়টি তাই জানাচ্ছেন। এবং এই বাংলো ছাড়াও সন্দীপ ঘোষের আরো কোনো সম্পত্তি এই এলাকায় আছে কিনা সেটা যেমন খতিয়ে দেখছেন তদন্তকারীরা, তেমনি রাজ্যের অন্যান্য প্রান্তে বা অন্য কোথাও সন্দীপ ঘোষের এইরকম কোনো রকম সম্পত্তি রয়েছে কিনা, নিজের নামে বা স্ত্রীর নামে অথবা পরিবারের অন্য কারো নামে সম্পত্তি রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আরজিকরের দায়িত্ব পাওয়ার পর থেকেই কার্যত এই সন্দীপ ঘোষ তিনি কিন্তু ফুলে পেঁপে উঠেছিলেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তে জানা যাচ্ছে। এবং একের পর এক
যে আর্থিক দুর্নীতির কথা উঠে আসছে আরজি কর ঘটনার তদন্তে নেমে, যেভাবে সিবিআই একের পর এক আর্থিক দুর্নীতির হদিশ পাচ্ছে, তাতে কিন্তু এই সন্দীপ ঘোষের নাম আরো কিন্তু সাঁড়াশি চাপের মতো কিন্তু জড়িয়ে যাচ্ছে। তার কারণ সন্দীপ ঘোষ এই আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে যুক্ত হওয়ার পর থেকেই কার্যত একের পর এক দুর্নীতি সামনে আসে এবং তার বিরুদ্ধেই কার্যত এই হাসপাতালেরই অন্যান্য কয়েকজন আধিকারিক তারা কিন্তু কমপ্লেন করেছিলেন, কিন্তু কোনো রকম ভাবে সেই কমপ্লেন তারা করলেও সেভাবে সেই বিষয়ের তদন্ত হয়নি, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং অবশেষে সিবিআই এর হাতে সেই তদন্তভার এসে পড়তেই কিন্তু কেঁচো খুঁড়তেই কেউটে বেরিয়ে পড়ার মতো কিন্তু একের পর এক সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু নানা বিষয় হাতে উঠে আসছে তদন্তকারীদের, এবং তারাও কিন্তু সেই আর্থিক দুর্নীতির বিষয়টা খতিয়ে দেখছেন। এবং এই বাগানবাড়ি বা বাংলো যতদিন থেকে তৈরি করা হয়েছিল ততদিনে সন্দীপ ঘোষ তিনি আরজি করের দায়িত্ব পেয়েছেন, এবং তিনি যে তার দুর্নীতির যে শিকড় চতুর্দিকে ছড়িয়ে ফেলেছেন সেটা যেমন একের পর এক প্রমাণিত হচ্ছে, তেমনি এই বাংলো তৈরির পেছনেও যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে সেটিও দুর্নীতির টাকা দিয়েই করা হয়েছে, এমনটাও কিন্তু স্থানীয়দের দাবি। তদন্তকারীরা শুধু মিলিয়ে দেখতে চান যে সন্দীপ ঘোষের আয়ের উৎস কি এবং সেই আয়ের উৎস কতটা সঠিক পথে রয়েছে এবং কতটা এই রকম ভাবে 2 নম্বরই অর্থাৎ কালো পথে তার এই যে অর্থের উৎস সেটা কোথা থেকে আছে সেটা কিন্তু খতিয়ে দেখছেন। এবং এই ধরনের বিলাসবহুল বাংলো এই কলকাতা থেকে খুবই কাছে ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত এই নারায়ণপুর মৌজা, এবং সেখানে তিনি এই যে বিশাল জায়গার উপরে বিশাল বড় অট্টালিকা তিনি খাড়া করেছেন, সেটি কিভাবে করলেন একজন সরকারি চাকুরে হয়ে, তিনি এত বড় সম্পত্তি কিভাবে এখানে গড়ে তুললেন, বা রাজ্যের অন্য কোথাও তার এই ধরনের কোনো বড় সম্পত্তি রয়েছে কিনা সেই খোঁজও কিন্তু চলছে। ফলে একজন সরকারি চাকুরে হয়ে কিভাবে এত সম্পত্তির মালিক তিনি হলেন সেই বিষয়টি কার্যত খতিয়ে দেখা হচ্ছে। আর তার বিরুদ্ধে ওঠা যে সমস্ত অভিযোগগুলি রয়েছে আরজি কর হাসপাতালের বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ বা আর্থিক তছরুপের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে এত প্রাসাদপ্রম অট্টালিকা তৈরি করার জন্য যে যত পরিমাণ টাকা দরকার সেটা শুধুমাত্র চাকরি করে জোগাড় করা একজন সাধারণ সরকারি চাকুরের পক্ষে যথেষ্ট কঠিন, তেমনটা কিন্তু বলছেন স্থানীয় মানুষজন। এই মুহূর্তে দাঁড়িয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিলাসবহুল বাংলো। এই বিলাসবহুল বাংলো তৈরি করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে ইতিমধ্যেই তিনি গ্রেফতার হয়েছেন, এবং তারপরেই কিন্তু তার এই যে বাংলো সঙ্গীতা সন্দীপ ভিলা তার খোঁজ পায় তদন্তকারী আধিকারিকরা। সেই খোঁজ পাওয়ার পরই তার এই বাংলোতে পৌঁছায় ইডির একটি টিম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।